নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটন দম বিরিয়ানি। আজকে অনামিকার জন্মদিন, তো তাই আমরা দুজন মিলেই এই বিরিয়ানিটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, খুবই ভালো লাগবে আপনাদেরকে। এটা নিয়ে মাটনের পিসগুলো ঠিক এইরকম, আর বিরিয়ানির জন্য একটু এরকম বড় বড়ই চাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। বিরিয়ানিতে একটু আলু না হলে ঠিকঠাক লাগে না, তো আলুগুলো বড় বড়ই নিয়েছি। আলু আর চিকেন মাটনটা এখানে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে অল্প ছোট ছোট কয়েকটু আদা রসুন কেটে দিলাম। এবারে মাটনগুলো দিয়ে দিচ্ছি এর উপরে। এতে আড়ারোট আর হলুদ দিয়ে আলুটাকে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এই আড়ারোট আর হলুদটা দিলাম। আড়ারোটটা দিলে কি হয়, এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর এটা কঠিনটা ভালো করে হয়ে যায়। অল্প একটু নুন দেব, অল্প একটু স্বাদ অনুযায়ী নুন দেওয়া হলো। গ্যাসটা একদম কম করে আঁচটা ঢাকা দিয়ে দেবো। এখানে আলুটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এখন বিরিয়ানি সেন্ট চলে এসেছে কাঠটা। এই দুধ থেকে আপনি দিলেন এখন কচুরিটা? আমি তো খাই না, তো এমনি ওষুধেরকে না দিয়ে আমি কি করে খাবো। এখানে একটু অর্ধেক কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ইলাইচি, লবঙ্গ আর দারচিনি, এটাই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু সরিষের তেল। 1 কেজি মাটনে দিলাম 50 গ্রাম সরিষের তেল। একটু হলুদ, এতে অল্প একটু জল দিয়ে দিলাম, একদম অল্প, এই 25 গ্রামের মতো। নাড়াচাড়া করে দিলাম। সিটিটা লাগিয়ে দিচ্ছি। ফার্স্ট দুটো সিটি বাজিয়ে স্টিমটা বসলেই হয়ে যাবে। অর্ধেক চামচ ধনে, দুটো শুকনো লঙ্কা, ছোট্ট একটা কাঁচা লঙ্কা, আর আদা আছে কুপান, এই একটু জায়ফল দিয়ে দেবো। কেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, দুটো সিটি রেজে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা কিন্তু সঙ্গে সঙ্গে খোলা হবে না, স্টিমটা যতক্ষণ বসতে দিতে হবে, তারপরে এটা খোলা হবে। এটা একদম সিদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। একটু গ্যাসটা জোর দিয়ে আর একটু লাল করেই ব্যাস এটাকে নামিয়ে নেওয়া হবে। কিন্তু বিরিয়ানির আলু একদম রেডি, নরম আর মচমচে দুটোই হয়েছে। এবার এটাকে তুলে নেওয়া হচ্ছে। একদম বিরিয়ানির আলুগুলো পুরো রেডি। আপনাদের কাকে কাকে বিরিয়ানির আলু খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাকে তো ভীষণ ভালো লাগে। এটা অর্ধেকের কম সেদ্ধ হয়েছে, তো এটা আমি নুন দিয়ে দিলাম, হালকা নেড়ে দিলাম। যেহেতু এটা দম বিরিয়ানি হবে, তো চালটা এরকমই হালকা সেদ্ধ করে নিয়েছি, জাস্ট অল্প একটু। তেজপাতা 4টে, তেজপাতাটা লাল হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি, এবারে গরম মশলা, গোটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে এটা হয়ে গেছে, এবারে বাটা মশলাটা দেওয়া যাচ্ছে। সাদা তেল এখানে 100 গ্রাম দেওয়া হয়েছে। এই মশলার মধ্যে কিন্তু কোনো বিরিয়ানি মশলা এক্সট্রা দেওয়া হয়নি, বাজার থেকে কিনে নিয়ে আসা বিরিয়ানির মশলা দেওয়া হয়নি। বন্ধুরা, অনেক দুটো স্কিনে একদম সিদ্ধ হয়ে গেছে। নুন দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। মটনটার জন্য নুন দিয়ে দেওয়া হলো, অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে কষাতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার,
এটা ঝাল ঝাল হতে খুব দারুণ লাগবে খেতে। বিরিয়ানির মশলাটা এইভাবে কষালে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। এই কাশ্মীরি লঙ্কাতে একটু যদি দেওয়া যায় এরকম কালার, একটা দারুণ কালার চলে আসে। হাতে রাইসের এই প্যানটা গড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন অনেকটাই কাঁচা আছে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, এটা কি বের করে নেওয়া হবে। দিলাম সিদ্ধ করা মাটনটা একদম নরম হয়ে গেছে। তো এবারে চালটা তুলে দিচ্ছি। এটা চাল, ভাত হয়নি পুরো সম্পূর্ণ। এবারে আলুগুলো ওপর থেকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। দিয়ে আরো চাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে মাটনের যে জলটা ছিল কুকারে, ওই জলটার রসটা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাজিয়ে। এবারে এখানে মশলা করা কষা মশলাটা দিয়ে দিচ্ছি। ফুড কালার দিয়ে দিলাম, এটা দারুণ একটা কালার আসবে। অল্প একটু দিলাম। আর অল্প একটু গরম জল দিয়ে দিলাম, কারণ যেহেতু রাইসটা পুরো সেদ্ধ হয়নি তার জন্য জলটা দিতেই হবে। গ্যাসটা কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ব্যাস 20 মিনিট এবার দেখানো হবে। ও এত সুন্দর হয়েছে, একদম চালগুলো ওপর দিকে দেখছে যেন তাকিয়ে তাকিয়ে। সুন্দর একটা সেন্ট হয়েছে, চাল নরম হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একদম গরম গরম বিরিয়ানি রেডি। অনামিকার জন্মদিনে বিরিয়ানি, স্পেশাল ভাবে বিরিয়ানি। একদম মাটনটা একদম নরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।